হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী ফ্রম সাজঘর বিউটি ক্রিয়েশন অ্যান্ড একাডেমি থেকে। দেখো আমাদের 30 দিনের যে অনলাইন কোর্স চলছে, পার্লার কোর্স, আজকে 4th ডে। তো 4th ডেতে আমরা শিখবো ব্লিচ। ওকে, তো প্রথমে ব্লিচ সম্বন্ধে তোমাদের বলি যে ব্লিচের কাজ কি। দেখো, ব্লিচের কাজ হচ্ছে আমাদের স্কিনে যে লোমটা থাকে সেই লোমটাকে অন্য কালারের করে দেওয়া। ঠিক আছে, লোমের কালারটাকে চেঞ্জ করে দেয়। তাই ব্লিচ করলে সবসময় লোকের একটু কি নিজেকে ফর্সা লাগে, সেই জন্য ব্লিচটাকে কিন্তু অনেকেই প্রেফার করে। ঠিক আছে, তার এই একটাই মাত্র রিজন, সেটা হচ্ছে যে এটা কি করে, এর যে অ্যাক্টিভেটার অ্যামোনিয়া থাকে সেটা লোমের যে কালারটা আমাদের সেই কালারটাকে কিন্তু চেঞ্জ করে দেয়। তাই আমাদের দেখতে কি ফর্সা লাগে, লোমের কালারটা ব্রাউন হয়ে যায়, গোল্ডেন হয়ে যায়, তাই স্কিন কালারটা একটু ব্রাইট লাগে। এছাড়া কিন্তু ব্লিচের আর সেরকম কোনো কাজ নেই। আহ, কারণ ব্লিচে যে অ্যামোনিয়াটা থাকে সেটা আমাদের কি করে, অ্যাক্টিভেটর যেটাকে আমরা বলি, সেটা আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইনস্ট্যান্ট বাড়িয়ে দেয় আর লোমের কালারটা চেঞ্জ করে দেয়। ঠিক আছে, কিন্তু ব্লিচ আমি পার্সোনালি বলবো যে কম প্রেফার করি। তার কারণ হচ্ছে ব্লিচ করলে না স্কিনটাকে একটু মেনটেন করতে হয়, একটু মাসাজ ভালো করে করতে হয়, বারবার ময়েশ্চারাইজার লাগাতে হয়। হ্যাঁ, কারণ কি স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। তাই খুব প্রয়োজন না হলে কিন্তু ব্লিচ খুব বেশি করবে না। তোমরা করলেও অন্তত 3 মাসের গ্যাপ রাখবে একটা ব্লিচের পরে আর একটা ব্লিচের। ঠিক আছে, ফেসের জন্য বললাম, অবশ্যই এটা তোমরা করবে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমার কাছে যে ব্লিচটা রয়েছে, এখন আমি তোমাদের গোলটাও দেখাবো পরে। তো এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাক্স গ্লোর, কোনো কোম্পানির আমি বলছি না, আমার কাছে যেটা আছে আমি সেটাই তোমায় দেখাচ্ছি। ম্যাক্স গ্লো হলদি চন্দন হার্বাল ব্লিচ। ঠিক আছে, এটা কিন্তু স্কিনে খুব বেশি কোনো রকম এফেক্ট করে না। সো এটা কিন্তু ভীষণ ভালো, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমরা এটা রিজনেবল প্রাইস ইউজ করতে পারো। ঠিক আছে, সব সময় আমরা যখন ব্লিচ করবো, দেখো ব্লিচের মধ্যে কি কি থাকে তোমাদের দেখাই। প্রথমে থাকে একটা অ্যাক্টিভেটার। হ্যাঁ, অ্যাক্টিভেটর এটা, যদিও এটা থাকে একটা প্রি অ্যান্ড পোস্ট জেল। তো এটার মধ্যে রয়েছে প্রি জেল আমাদের, যেটা সবার প্রথমে আমরা কেটে ফেসে লাগাবো, তারপরে আমরা ব্লিচটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো দেখো আমি আজকে না তোমাদেরকে হাতে করে দেখাই। হ্যাঁ, তোমরা শিখে নাও, তারপরে ফেসে দেখাবো। এ দেখো, এটা হচ্ছে ম্যাক্রো কি লেখা আছে, হলদি চন্দন হার্বাল ব্লিচ। এটা হচ্ছে ক্রিম, তোমাদেরকে খুলে দেখাই, ধরো ডাব্বাটা। এই দেখো, যেমন নাম সেরকম কালারও কিন্তু, হলদি চন্দন লেখা আছে, হলদির মতোই কালার, দেখো দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্লিচ ক্রিম। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের যেটা অ্যাক্টিভেটার, যেটাকে আমরা সল্টও বলে থাকি, এটা হচ্ছে ব্লিচের অ্যাক্টিভেটার, যেটা কালারটাকে আমাদের চেঞ্জ করায়। ওকে, এটা কিরকম দেখো তোমরা, সল্টের মতো যেহেতু, তাই এটাকে আমরা সল্ট বলবো। ওকে, আমি বাটিতে আবার যখন মিক্সড করব তখন তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখো আমি তোমাদের প্রথমে কিন্তু হাতে করে দেখাবো। ঠিক আছে, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। তারপরে ফেসে কিভাবে করবে, কোন এরিয়াগুলো ছেড়ে করবে সেটা দেখাবো। সো দেখো, এটা আমি টোনার নিয়েছি একটা, এটা হচ্ছে ওজনের রোজ টোনার। তো তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, আয়ুরের টোনার গুলো ভালো, হার্বাল যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো। টোনারটা নেব যে জায়গায় তোমরা করবে, আমি তোমাদের হাতে দেখাচ্ছি বলে হাতের এই জায়গাটাই পরিষ্কার করলাম। তোমাদেরকে হাতে একটু জুম করে দেখা হাতের লোমটা। ঠিক আছে, দেখো লোম দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের ডিফারেন্সটা তাহলে বুঝতে পারবে, দুটো হাতের ডিফারেন্সটা দেখাবো। হ্যাঁ, দেখো, তারপরে পাশাপাশি দুটো হাত রাখবো, তাহলে তোমরা কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে। তোমরা শুকনো টিস্যু দিয়ে কিন্তু অবশ্যই একবার মুছে নেবে, হ্যাঁ, এই জায়গাটা। ঠিক আছে, এবার আমি দেখো ব্লিচটাকে মিক্সড করছি। একটা বাটি নেব, অবশ্যই কিন্তু এখানে নোট করবে যে আমরা যখনই ব্লিচ করব, বাটিটা কিন্তু কাঁচের বা প্লাস্টিকের হওয়া চাই, কোনো রকম মেটাল কিন্তু এখানে চলবে না। ওকে, যেহেতু এই অ্যাক্টিভেটারে অ্যামোনিয়া থাকে সেজন্য কিন্তু কোনো রকম মেটাল কিন্তু এখানে চলবে না। দেখো, এখানে ছোট চামচ থাকেই ব্লিচে দেওয়া, তো আমি নিলাম। আর তোমরা কিন্তু গ্লাভস পরেও করতে পারো যদি মনে হয়, কারণ সল্টে একটুখানি অ্যামোনিয়া থাকে বলে হালকা ইচিং হয়। ওকে, আমি হাতে একটুখানি করবো বলে অল্পই নিলাম, খুব বেশি লাগে না। আমরা যতটুকু দেখো নিয়েছি চামচে, ঠিক তার থেকে কতটুকু, যদি তোমরা বুঝতে না পারো আমি তোমাদের হাতে করে তুলে দেখাই। দেখো, 1 চিমটে। হ্যাঁ, ফেসের জন্য আমরা কি করব, 1 চিমটে নেব। হ্যাঁ, তারপরে জাস্ট যতটা নিয়েছিলাম ঠিক ততটাই আর একবার 2 চিমটে নেব। ঠিক আছে, দেখছো সল্টটা, সল্টটা কেন সল্ট বলা হয় এই অ্যাক্টিভেটারটাকে, অ্যাক্টিভেটারই বা কেন বলা হয়, কারণ এটা এর সাথে মিশে যেহেতু ক্রিয়া করে। ঠিক আছে, এটা আমরা কিন্তু হ্যান্ড গ্লাভস পরেও করতে পারি, যেহেতু একটু ইচিং হয় এই সল্টটা
জন্য। ব্লিচ আমরা যে জায়গায় লাগাবো সেখানে কিন্তু আমাদের একটু ইচিং হয়, হ্যাঁ, এটা কিন্তু ক্লায়েন্টকে সবসময় বলে দেবে যে তোমার একটু ইচিং হবে। যদি বেশি পরিমাণে ইচিং হয় তাহলে কিন্তু জানাতে। আর সব সময় আমরা ব্লিচে কি করব, স্কিনটাকে খেয়াল করব। দেখো এই জিনিসটা নোট করো, আমি যেটা বলছি তোমাদের এখন, যে ব্লিচ আমরা যখন করব না তখন কিন্তু আমরা তার ফেসটাকে আগে দেখে নেবো যে খুব সেন্সিটিভ কিনা, খুব রেড হয়ে আছে কিনা। তার সাথে কনভারসেশনে আসবো আগে ক্লায়েন্টের সাথে, যে তোমার রোদে বেরোলে লাল হয়ে যায় কিনা বা পিম্পলস এর সমস্যা আছে কিনা দেখবে। খুব বেশি ব্রণ থাকলেও কিন্তু ব্লিচ করা যায় না। যদি ক্লায়েন্ট করতে চায় একান্ত, তাহলে কি করবে, ব্রণর জায়গাগুলোকে ছেড়ে করবে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। আর খুব সেন্সিটিভ স্কিন হলে না করাই ভালো। তার জন্য রিটার্ন আছে, আমরা পরের দিন দেখাবো। দেখো আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি, ওকে, যেন এই দানা দানা ভাবটা একেবারেই না থাকে। এবার কিন্তু আমি হাতের এই জায়গাটায় লাগিয়ে নিচ্ছি, তারপরে তোমাকে কিন্তু ডিফারেন্সটা দেখাবো, ঠিক আছে। হাতের এই জায়গাটা দেখো আমরা লাগিয়ে নিচ্ছি, একটু গাঢ় করেই লাগিও, হ্যাঁ। হাত পিঠ যখন করবে, আপার লিপস এগুলো কিন্তু একটু গাঢ় করেই লাগাতে হবে, হ্যাঁ। দেখো আর ফেসের ক্ষেত্রেও যখন করবে তোমরা কি করবে, সবার প্রথমে আইব্রোজ ছাড়বে, আপার লিপস লোয়ার লিপ মানে লিপসটা, আমাদের লিপসটা ছাড়বো, আর কি আইজ এর এরিয়াটা ছেড়ে দেবো কিন্তু, হ্যাঁ। আর সবার প্রথমে আমরা আপার লিপস, আমাদের যে লিপসের এরিয়াটা সেই জায়গাটা থেকে লাগাবো। তার কারণ হচ্ছে আমাদের লিপসের এরিয়াটা সব থেকে কিন্তু ডার্ক থাকে আমাদের লোমটা, হ্যাঁ। যেহেতু এটার মেন কাজ হচ্ছে আমাদের স্কিনের যে হেয়ারটা সেটাকে কালার করা, সেই জন্য আমরা কি করব, একটুখানি সেই পোর্শনটায় আগে লাগাবো, আর তোলার সময় কি করব, সেই পোর্শনটায় সবার পরে তুলবো। দেখো আমার হাতের এই জায়গাটা অবশ্য লাগিয়ে লাভ নেই, কারণ আমার একটা স্টুডেন্ট প্র্যাকটিস করছিল, সো হাতের এখানটা অলরেডি সে প্র্যাকটিস করতে গিয়ে লোম তুলে দিয়েছে, ওই জন্য এখানটা লাগালাম। দেখো আমার হাতে লাগানো হয়ে গেছে। এরপরে কিন্তু এটা একটু ফুলতে শুরু করে, হ্যাঁ, যেই এই অ্যাক্টিভেটরটা কাজ করা শুরু করে তখনই কিন্তু এটা ফুলতে শুরু করে। তো আমি তোমাদের সেটাও দেখাবো যে কিভাবে ফোলে, আর তখন একবার হালকা ম্যাশ করে দিতে হয়, ওকে। তো আফটার 10 to 12 মিনিটস আমরা এটাকে চেক করবো আর রিমুভ করবো। আর ফেসে হলে আমরা আফটার 5 মিনিটস এর পর থেকে একবার করে আপার লিপসে সরিয়ে দেখবো, ঠিক আছে। যদি সেন্সিটিভ স্কিন হয় আফটার 5 মিনিটস, না হলে আফটার 8 to 10 মিনিটস পরেও আমরা কিন্তু চেক করতে পারি ফেসের জন্য। আর এখানেও আমরা 10 to 12 মিনিটস পরে চেক করব। আর তার আগে দেখো এটা একটু ফুলে গেলে কিরকম হয়, একবার কিরকম ভাবে ম্যাশ করবো সেটাও আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। আবারও বলছি, যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কোনো জিনিসটা, আমাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। তোমরা দেখো এটা, তাহলে আমি আবার 10 মিনিট পরে আসছি রেজাল্টটা তোমাদেরকে দেখাবো বলে। দুটো হাতে একসাথে যে দেখো রেজাল্টটা কি হলো, ওকে। দেখো মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, কিরকম ফুলে গেছে আমি তোমাকে দেখাচ্ছি। যখন প্রথম লাগিয়েছিলাম দেখো তার থেকে কতটা ফুলে গেছে, ঠিক আছে। এরপরে আমরা কি করব, একটুখানি এইভাবে কিন্তু ম্যাশ করে দেবো, হ্যাঁ, পুরো যেভাবে লাগিয়েছিলাম সেইভাবে এই জায়গাটাকে কিন্তু ম্যাশ করে দেবো। একটু ম্যাশ করে দেওয়ার পরে, যেহেতু হাতে, ফেসে হলে বলতাম একটুখানি আমরা চামচ দিয়ে বা নখ দিয়ে তুলে দেখবো এইভাবে, যে আমাদের লোমের কালারটা অন্য হয়েছে কিনা। কিন্তু হাতে অত প্রবলেম হয় না, কারণ হাতের স্কিনটা একটু তো ফেসের থেকে, ফেসের মতো সফট হয় না, ফেসের থেকে একটু হার্ডই হয়, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করব, হাতের জন্য আরো 2-4 মিনিট রেখে দেবো, রেখে দিয়ে তুলবো, হ্যাঁ। দেখো আমাদের 10 মিনিট না, 10 মিনিটের জায়গায় 12 মিনিট হয়ে গেছে, ঠিক আছে। আমি আরো 2-3 মিনিট এক্সট্রা রাখলাম, কারণ এটা হাতে বললাম, হাতে বা পিঠে করার সময় কিন্তু আমাদের সল্টটা একটু বেশি পরিমাণে দিতে হবে, আর টাইমিংসটা কিন্তু একটু বেশি দিতে হবে, ঠিক আছে। দেখেছো আবারও আমি ম্যাশ করে দিয়েছিলাম, তারপরেও আবার কি সুন্দর ফুলে গেছে দেখো তোমরা, ঠিক আছে। আমরা এইভাবে কিন্তু 2-1বার মাঝখানে মাঝখানে টাইম দেখে দেখে 5 মিনিট পরে একবার, 10 মিনিট পরে একবার কিন্তু ম্যাশ করে দেবো এরকম করে, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো আমরা এরকম টিস্যু নেবো একটা, হ্যাঁ, টিস্যু, এরকম টিস্যু কিনতে পাওয়া যায়, প্যাকেট পুরো টিস্যু তোমরা কিনে নেবে। কারণ টিস্যু, রুমালকে সেই ধুয়ে ধুয়ে কারো স্কিনে ইউজ করা উচিত নয়, টিস্যু এরকম কিনে নেবে তোমরা। তো দেখো টিস্যু দিয়ে টিস্যুকে ভিজিয়ে নিয়ে এসেছি আমি। তো এই দেখো আলতো করে, হ্যাঁ, ব্লিচ যখনই আমরা মুছবো কিন্তু আলতো করে মুছবো, ঠিক আছে, একদম আলতো আলতো করে মুছবো, ওকে। টিস্যুটা আমি একবার ধুয়ে নিয়ে আসি, আর একবার মুছে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই আমার এইখান থেকে নিয়ে যান, আরে দেখো তোমরা, তোমাদেরকে আমি দেখাই এবার ডিফারেন্সটা। দেখো লোমের কালারটা তোমরা দেখতে পাচ্ছ, একটু সামনে থেকে নিয়ে মানে জুম কর। দেখো দুটো হাতের ডিফারেন্স তোমরা দেখলে বুঝতে পারবে।
দেখো, তো এই হচ্ছে রেফারেন্স। তাহলে ব্লিচের কাজ কি আমাদের, আমাদের যে হেয়ারটা থাকে সেটাকে অন্য কালার, চেঞ্জ করা কালার, আর কি ইনস্ট্যান্ট আমাদের ব্লাড সার্কুলেশনটাকে, যেহেতু অ্যামোনিয়া থাকে সেই জন্য বাড়িয়ে দেয়। ঠিক আছে, এরপরে আমরা একটুখানি ময়েশ্চারাইজার দিয়ে নেবো, হ্যাঁ, যেখানটা ইউজ করেছি। দেখো, আমরা ফেসেই হোক বা হাতেই হোক একটু ময়েশ্চারাইজার বা ক্রিম দিয়ে হালকা মাসাজ দিয়ে নেব। ঠিক আছে, ক্রিমটাকে জাস্ট একেবারে ব্লেন্ড করে নেবে। হ্যাঁ, দেখো, ঠিক আছে, এই হলো আমাদের ব্লিচ। তোমরা মোটামুটি বুঝেছো। তাহলে ব্লিচ জেনে নাও যে ব্লিচ কি, ব্লিচ কত রকমের মোটামুটি হয়। হলদি চন্দনটা তোমাদের দেখালাম, ফ্রুট ব্লিচ হয়, অক্সি ব্লিচ হয়, গোল্ড ব্লিচ হয়। ঠিক আছে, তোমরা একই কাজ যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে প্রি এবং পোস্ট জেল যেটার মধ্যে থাকবে, তাহলে প্রিটা আগে লাগিয়ে নেবে ফেসে টোনার দিয়ে পরিষ্কার করার পর, তারপর এই যে হয়ে যাওয়ার পর আমি ময়শ্চারাইজার লাগালাম, তার বদলে পোস্ট ক্রিমটা লাগাবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এবার তোমরা যে কোনো কোম্পানির যেটা খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই। অক্সিটা আমরা ভালো বলি, তবে এখন দেখছি ফ্রুটসটাও ভালো আসছে, হার্বালটাও ভালো, গ্লোলটাও ভালো, খারাপ কোনোটাই নয়। তোমরা ইউজ করতে পারো যে কোনো একটা, সেম টাইমিং, সেম তোমাদের রেজাল্ট পাবে। সো কিন্তু শুধু সল্ট কতটুকু নেবে, ক্রিম কতটুকু নেবে, সেটা একটুখানি ভালো করে দেখে নেবে। হ্যাঁ, ফেসে হলে 2 চিমটে মতো নেবে, আর যদি হাতে বা পিঠে হয় তাহলে কিন্তু একটু বেশি লাগে। ওকে, টাটা।